দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ডাকসু নির্বাচন। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে সামনে আসতে শুরু করেছে নানা অভিযোগ। আচরণবিধি লঙ্ঘন, ভুয়া পরিচয়পত্র ব্যবহার, উঠেছে ভোট কারচুপির অভিযোগও। এসব অভিযোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। স্বাধীন বাংলাদেশে এবার অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সবশেষ 2019 সালে বিতর্কিত নির্বাচনের 6 বছর পর এবার ভোটের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। কম বেশি প্রত্যেক প্রার্থী বিভিন্ন অভিযোগ তুলতে থাকেন। নির্বাচনে নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢোকার প্রথম অভিযোগ ওঠে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকে পড়েন আবিদ। এই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। কেন্দ্রের বাইরে আবিদের কর্মী সমর্থকদের ভোট প্রার্থনা ও প্রচারপত্র বিলি করতেও দেখা যায়। এ সময় উপস্থিত কয়েকজন নারী ভোটার এর প্রতিবাদ জানায় এবং বিরক্তি প্রকাশ করেন। তবে আবিদুল ও তার সমর্থকরা সাংবাদিকদের কাছে দাবি করেন তারা ভোট চাননি, প্রার্থীদের ব্যালট নম্বর সম্বলিত প্রচারপত্র বিলি করছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দ্বিতীয় গুরুতর অভিযোগ ওঠে ছাত্র শিবিরের বিরুদ্ধে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের কেরিয়ার বিষয়ক সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠ অভিযোগ করেন একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল। টেবিল নাম্বার 1 থেকে টেবিল নাম্বার 1 থেকে আমাকে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে 5 ব্যালট পেপার কেন্দ্রীয়তে, তারপর 1 এ সাদিক ভাই আর হচ্ছে ফরহাদ ভাইয়ের অলরেডি কথা মানে এটা ব্যালটটা, আর আমি দেওয়ার আগে ওটা ফিল আপ করা ছিল। তারপর আমি বাইরে ম্যামকে জানাইলাম, তো ম্যাম আমাকে ওটা চেঞ্জ করে দিয়েছে। তো তারপরে ম্যামটা কাজ করে দিয়েছে, বাকি ব্যালট পেপারটা কোনো সমস্যা ছিল না, এটাতে সমস্যা। তবে যে শিক্ষার্থী এই অভিযোগ করেছেন তিনি সামনে আসেননি এবং তার সাথে যোগাযোগও করা যায়নি। এদিকে ওই শিক্ষার্থীর এমন অভিযোগকে সন্দেহের চোখে দেখছে নির্বাচন কমিশন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ চেক করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং কারচুপি হয়নি বলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়। আমরা এখন ক্যামেরা দিয়ে, আমরা সিসি ক্যামেরা আছে ওখানে উপরেই আছে, আমরা দেখবো যে কি হয়েছে। একজন ছাত্রী যখন ভিতরে গিয়ে ফেরত আসে সেটা কিন্তু লাইবিলিটিস আমাদের পড়ে না। যদি আগেই হতো, আগেই দেখাতে পারতো, দেন হতো। এটা ভিতরে যাওয়ার পর এসেছে, এটা প্রমাণ দেখাতে হবে, প্রমাণ। আজের এখন আমি সিসি ক্যামেরা দেখছি, যদি একজন আমি নিয়ে ঢুকলাম, ঢোকার পরে বের হলাম, সেটা একটা ইস্যু। যদি ঢোকার আগে হতো তখন বলতো আমাদের ভুল এটি, বুঝতে পেরেছেন? একটা ভোট আমাদের প্রায় 50% কাউন্ট হয়েছে একদম সুষ্ঠুভাবে, অন্য কোনো নাই, কোনো অনিয়ম আমরা চাই না। অনিয়ম আমি মনে করি অনিয়ম হয়নি, হবে না, সেটা দেখছি এটা কি হলো, এটা আমি দেখছি আমরা। এদিকে ওই শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে শিবিরের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ তোলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতিমা। সামাজিক মাধ্যমে লিফলেটের ছবি পোস্ট করে অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভোট কেন্দ্রের বাইরে শিবিরের প্রার্থীদের নামে কিছু লিফলেট দেওয়া হয়েছে, যার এক প্রান্তে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। উমামা বলেন, গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে। এদিকে ভোটের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং ওই রাতেই সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয় বিভিন্ন কেন্দ্রের ব্যালট বক্স আগে থেকেই ব্যালট পেপার দিয়ে ভর্তি করা হয়েছে। তবে ভোটের দিন সকাল 7:30টায় 8টি কেন্দ্রে গণমাধ্যম কর্মী এবং প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খুলে সবাইকে দেখিয়ে সিলগালা করে দেওয়া হয়। আরিফ হাসান, এটিএন নিউজ।